তুমি একটা বাড়ি তৈরি করতে এসেছো, তাই না? ফেসবুকে তুমি একটা বাড়ি তৈরি করতে এসেছো, ইয়েস অফকোর্স একটা প্রোফাইল তৈরি করতে এসেছো, তোমার নিজের প্রোফাইল, তাই তো? তাই অবশ্যই কিন্তু সেই প্রোফাইলটা তৈরি করার এবং বাড়িয়ে তোলার দায়িত্বটা তোমার, মানে তোমার বাড়ি তৈরি করার ইট কিন্তু তোমাকে নিজেকেই জোগাড় করতে হবে। তো বন্ধুরা, আমি সিমরান চ্যাটার্জি, ওয়েস্ট বেঙ্গল ইন্ডিয়া থেকে তোমাদের জন্য আবারও একটা বড় ভিডিও নিয়ে আমি হাজির। তো বন্ধুরা, মাথায় রেখো, তোমার প্রোফাইল তোমাকে কিন্তু দেখতে হবে। সময় মতন পোস্ট, সবার পোস্টে কমপ্লিমেন্ট, যতক্ষণ তুমি ফেসবুকে থাকবে, ফেসবুককে যতটা টাইম পারা যায় ডেটা দেওয়া, যতক্ষণ তুমি কাজ করছো ফেসবুকে প্রফেশনালভাবে যদি কাজ করতে চাইছো। এবার তুমি যদি কোনো জবের সঙ্গে যুক্ত থাকো, সরকারি বেসরকারি, তাহলে হয়তো তুমি একটু কম সময়ে দিতে পারবে। তো যেহেতু আমি কোনো সরকারি বেসরকারি কর্মের সঙ্গে যুক্ত নই, সেই জন্য কিন্তু আমি একটু বেশি সময় ফেসবুককে দিয়ে থাকি। তো অবশ্যই মাথায় রাখবে তোমরা এই কথাটা, যে ফেসবুককে যতটা ডেটা দেবে সে ততটা তোমাকে অ্যাক্টিভিটি দেবে। মানে সে তোমরা দেখবে যে একটা কিন্তু গ্রোথ দেখায়, একটা কিন্তু ফেসবুক দেখায় যে তুমি কোন দিন কতটা সময় ফেসবুককে দিয়েছো, ওটা একটা সিস্টেমে দেখায়। তো অবশ্যই তোমরা মাথায় রেখো যে এখানে যতটুকু সময় তোমরা দিতে পারছো ততটা ভাবেই কিন্তু তোমরা এখান থেকে এগিয়ে যেতে পারবে। আর অবশ্যই তোমার সময় মতন পোস্ট, লোকের পোস্টে কমপ্লিমেন্ট, টাইম লাইনে যে আসছে পোস্টগুলো, হ্যাঁ সার্চ বারে গিয়ে কাউকে কমেন্ট করা উচিত নয়, তবে হ্যাঁ অবশ্যই কেউ যদি তোমাকে গিফট করে দিনের পর দিন কিন্তু তার পোস্ট তোমার চোখের সামনে আসছে না, তাকে তো সার্চ বারে সার্চ করতেই হবে ভাই। কারণ কি, সে তোমাকে দিনের পর দিন গিফট করে যাচ্ছে, বাট তুমি তাকে অ্যাক্টিভিটি দিচ্ছ না, তাই না? তো অবশ্যই কিন্তু সেগুলো আমাকে সার্চ বারে যেতে হবে। তোমার সাবস্ক্রাইবার, অবশ্যই তাদেরকে নজরে রাখতে হবে। তোমার সাবস্ক্রাইবার যদি কেউ থেকে থাকে তাদের পোস্টে তোমাকে অবশ্যই কমেন্ট করতে হবে। তোমার লাইভ ব্রডকাস্ট যারা জয়েন করে তাদেরকে রিয়াকশান করে কিন্তু কমেন্ট করতে হবে, কারণ কি রিয়াকশান বাড়ায় এনগেজমেন্ট, বাড়ায় বন্ধুত্ব এবং বাড়ায় পরিচয়। আর রিয়াকশান সবসময় যেহেতু এনগেজমেন্ট বাড়ায়, তাই তোমার সাবস্ক্রাইবার, তোমার গিফটার, তোমার অ্যাক্টিভ যারা ইউজার আইডি যারা তোমার ব্রডকাস্ট জয়েন করছে, তাদের সঙ্গে যদি তুমি অবশ্যই রিয়াকশান করে কমেন্টের উত্তর করো, তাহলে কিন্তু অবশ্যই তুমি যখন পোস্ট করবে তখন তাদের টাইম লাইনগুলোতে গিয়ে আগে ফেলে দেবে তোমার পোস্টটাকে। কেন? তোমার এনগেজমেন্ট বেশি তাদের সঙ্গে, সেই জন্য। তো অবশ্যই মাথায় রাখবে, অনেক বন্ধুরা আজকাল কিন্তু এই ভুলটা করে, যখন পোস্টে কমেন্ট করে রিয়াকশান করবে না, শুধুমাত্র একটা কমেন্ট ছেড়ে চলে যায়। না না, এটা ভুল করছেন, আপনি নিজের ভুল নিজেই করছেন। আপনি আমার পোস্টে কমেন্ট করে যাচ্ছেন, কিন্তু আপনি যে আমার সঙ্গে একটা রিয়াকশান দিয়ে গেলেন না, এটা কিন্তু আপনি নিজের ভুলটা নিজেই করেছেন। কারণ আপনি যখন পোস্ট করবেন তখন আমি কিন্তু দেখতে পারবো না, আমি আমার কাজ সঠিক করব, কিন্তু আপনি আপনার কাজ সঠিক করতে পারবেন না। আমি যখন আপনার পোস্টে কমেন্ট করছি তখন রিয়াকশান করে করছি, তাই আমি যখন পোস্ট ছাড়ছি সেই পোস্ট আপনার কাছে যেতে বাধ্য, এটা সিস্টেম, ঠিক আছে? কিন্তু আপনি যখন আমার পোস্টে কমেন্ট করছেন তখন রিয়াকশান করে কমেন্ট করছেন না, তাহলে যখন আপনি পোস্ট করছেন তখন কিন্তু আমার সামনে আসবে না। এটা আমার দোষ নয়, কারণ এখানে দোষ আপনি করে বসে আছেন, রিয়াকশানটা দিচ্ছেন না। রিয়াকশানই তো বাড়াবে এনগেজমেন্ট, তাই না? তো অবশ্যই এই দিকগুলো মাথায় রাখবে। আরও বড় ভিডিওর জন্য রেডি থাকো, এবং কী বিষয়ে ভিডিও দেখতে চাইছো সেটা কিন্তু আমাকে অবশ্যই জানাতে হবে কমেন্ট বক্সে, তবে তো আমি আবারও তোমাদের জন্য লং ভিডিও দিতে পারবো। ভালো থেকো সবাই।